আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা ক্যালকুলাসের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট চ্যাপ্টার এর উপর আমরা একটি ক্লাস নিয়েছিলাম। আমরা একটি সংজ্ঞা দিয়েই পুরো ক্লাসটি শেষ করে ফেলেছিলাম স্টুডেন্ট। তো আসলে আমাদের হাতে যেহেতু সময় কম, আমাদের বই শেষ করতে হবে, চ্যাপ্টার শেষ করতে হবে, আমাদের অঙ্ক করতে হবে। তো আমি আশা করি যে তোমরা ক্লাসগুলো ঠিকমতো দেখবে এবং গত ক্লাসে তোমরা যে আমি যে সংজ্ঞাটা পড়িয়েছিলাম ডেল্টিভ সেভেন ডেফিনিশন, আমি আশা করি যে সেটা তোমরা ভালো বুঝতে পেরেছ। তো আজকে আমরা এই 9.1 মানে আমাদের যে মেইন কাজ অঙ্ক করা, আমি বলেছিলাম যে তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না, আমাদের কিছু ধারা শিখতে হবে, কিছু সূত্র শিখতে হবে, ওগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো ইনশাআল্লাহ। মাইল স্টুডেন্ট, তো চলো আমরা আজকে আমরা দেখবো যে এই চ্যাপ্টারে আমাদের কি কি টাইপের অঙ্ক করতে হবে। তারপর আমরা পর্যায়ক্রমে এই ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, যত টাইপের অঙ্ক আছে এগুলো আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। প্রত্যেক আইটেমের অঙ্ক থেকে অঙ্ক থেকে প্রত্যেক টাইপের থেকে আমরা একটা করে, দুটা করে বা তিনটা করে প্রবলেম আলোচনা করব। সাথে সাথে এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সকল পরীক্ষা কিন্তু এমসিকিউ আসে, তাই না? এমসিকিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা দিতে হয় এবং সেই শর্টকাট টেকনিক আমরা সাথে সাথেই আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা প্রথমে দেখি যে আসলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি টাইপের আমাদের অঙ্ক আছে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি স্টুডেন্ট। আমরা কি শুরু করছিলাম বলো? চ্যাপ্টার 9.1, চ্যাপ্টার 9.1 সেখানে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? সীমা বা লিমিট, আর অনেক কিছু আছে, আমি সংক্ষেপে লিখলাম। তো আমাদের একটা যেরকম একটু দেখে নিই যে আমরা কি কি টাইপের অঙ্ক আমরা করব মাই ডিয়ার স্টুডেন্ট। অঙ্কের বিভিন্ন টাইপ। তো টাইপ 1 কি আছে? টাইপ 1 হচ্ছে বর্গমূল রিলেটেড। কি রিলেটেড বলো? বর্গমূল রিলেটেড। সাথে সাথে এটার আমরা এমসিকিউ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। বর্গমূল রিলেটেড। টাইপ 2 হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n divided by x minus a, x minus x minus a is equal to n a n minus 1 এর সূত্র প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা করব। টাইপ এগুলো লিখে দিচ্ছি, এগুলো না লিখলে চলবে। ত্রিকোণমিতির সূত্র আমরা ইউজ করবো। ত্রিকোণমিতির উপর তোমাদের অনেকগুলো ক্লাস রয়েছে, আশা করি তোমাদের সূত্রগুলো আয়ত্তে চলে আসছে। ত্রিকোণমিতিক সূত্র সব জায়গায় আমাদের ত্রিকোণমিতি লাগবে। আমি যখন তোমাদের ত্রিকোণমিতি ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ক্যালকুলাসে কিন্তু ত্রিকোণমিতির সূত্র অনেক ইউজ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা ত্রিকোণমিতির সূত্র আমাদের দেখবে যে একটু পরপরই আমাদের ইউজ হচ্ছে। হ্যাঁ, একটু পরপরই আমাদের ত্রিকোণমিতির সূত্র ইউজ হচ্ছে। ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে অঙ্কসমূহ টাইপ 4। প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যদি একটু টাইপগুলো ভাগ করে নিতে পারো, তুমি দেখবে যে 40টা 50টা অঙ্কে সেটা আমাদের 7-8টা অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। টাইপ 4 কিছু সূত্র আছে, আরো কিছু সূত্র আছে। এভাবে টাইপ যদি আমরা করে নিই, আমাদের উপর একটু প্রেশারটা কমে। অনেক সময় জোর করে টাইপটা করতে হয় যাতে তোমাদের সুবিধা হয় যে কিভাবে আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো। দিস ইজ
equal to 1, limit theta tends to 0, tan theta divided by theta is equal to 1, cos-এর ক্ষেত্রে অবশ্য হবে না, ইত্যাদি সূত্র ব্যবহার করে অঙ্ক। প্রমাণ আমরা অবশ্যই দিব পর্যায়ক্রমে, যখন যে টাইপ আসবে সেটা নিয়ে সূত্র নিয়ে আমরা আলোচনা করব। সূত্র প্রমাণ আমরা দেব ইনশাআল্লাহ। সূত্র ব্যবহার করে অঙ্ক ব্যবহার করে আর ত্রিকোণমিতি আমাদের সব জায়গায় লাগবে, সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। My student, x minus a is equal to x minus a is equal to হরে কি থাকবে বলো, নিচে হরে x minus a থাকলে উহাকে h ধরতে হবে, h ধরতে হবে, অর্থাৎ x minus a is equal to h ধরে, এই টাইপের অঙ্ক h ধরে এভাবে লিখে রাখুন। টাইপ 6 হচ্ছে e to the power x e to the power minus x ln 1 plus x sin x এর ধারাও আমরা ইউজ করবো, আমি সব লিখে দিব ইত্যাদি ধারা, এগুলো আমরা চাইলে প্রমাণ দিতে পারি, ধারা ব্যবহার করে অঙ্কসমূহ। এরপরে প্রত্যেক আইটেমের দেখবে যে একটা করে দুটো করে অঙ্ক আছে, সেগুলোকে আমরা অন্যান্য অঙ্কে ফেলে দিলাম আমরা। হ্যাঁ, যেগুলো দেখা যাবে যে আমি একটা সূত্র লিখছি, এটাতে একটা দুটো অঙ্ক আছে, হ্যাঁ, খুব বেশি ব্যবহার নাই, সেগুলো আমরা অন্যান্য অঙ্কসমূহ ফেলে দিলাম। এই 7টা আইটেম নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো মাই স্টুডেন্ট। আর শুরুতেই আমি তোমাদের কিছু ধারা লিখিয়ে দিচ্ছি, ধারাগুলো আমাদের প্রায় কাজে লাগবে, এটা একটু নোট করে রাখো। দেখো, কতিপয় ধারা, কতিপয় ধারা উইদাউট প্রুফ, এগুলো প্রুফ তোমাদের লাগবে না, আগের সিলেবাসে ছিল। উইদাউট প্রুফ কতিপয় ধারা, ম্যাকলরিনের ধারা থেকে এগুলো এসেছে, এগুলো আগের অনেক আগে ছিল সিলেবাসে, আমরাও পড়িয়েছি, কিন্তু এখন তোমাদের এগুলো সরাসরি একটু মুখস্থ রাখবে। তারপরে যদি কেউ প্রমাণ চাও, আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, আমার কাছে প্রমাণের ডকুমেন্ট আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। কতিপয় ধারা, কতিপয় ধারা e to the power x এর ধারা কি, 1 plus x plus x square by 2 factorial x cube by 3 factorial, ধারা বললে সবসময় ইনফিনিটি পর্যন্ত যাবে। e to the power minus x, একটা প্লাস একটা মাইনাস হবে, 1 minus x প্লাস, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। প্রমাণও আছে, তোমরা চাইলে ইন্টারনেটে সার্চ দাও, প্রমাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। মাইনাস x cube by 3 factorial plus dot 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 e to the power x, e to the power x 1 plus x ln a plus x square by 2 factorial x একবারে লিখি, x ln a whole square divided by 2 factorial x ln a whole cube divided by 3 factorial। দেখো নিচে প্রত্যেকটা ফ্যাক্টরিয়াল আছে, শুধু ln এর সূত্রে ফ্যাক্টরিয়াল হবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ln এর সূত্রে এখানে একটা দাগ দাও, যে তিনটা একবারে শিখবো, পরবর্তীগুলো আবার একটু অন্যরকম। ln 1 plus x, এই দাগ দেবার পার্টিশন করা, যে আমি ধাপে ধাপে শিখবো, স্টেপ 1 স্টেপ 2 এইভাবে। ln 1 plus x is equal to x minus, আমরা প্রমাণ করিয়েছি, এখন অবশ্য নাই,
x cube divided by 3 minus x4 divided by 4 plus infinity. কন্ডিশন আছে যখন x এর মান -1 থেকে 1, এটা এমসিকিউতে থাকতে পারে। ln 1 minus x সবগুলো মাইনাস হলে সব, এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল নাই, এটা নোট করে রাখো যে ফ্যাক্টরিয়াল নাই, বাকি সবগুলোতে ফ্যাক্টরিয়াল আছে, ফ্যাক্টরিয়াল নাই। x minus x square by 2 minus x cube divided by 3 minus x4 by 4 minus dot dot dot, এটা একটা কন্ডিশন আছে যখন x এর মান -1 থেকে +1। বাইনোমিয়াল উপপাদ্য তোমরা করেছো এর আগে, বাইনোমিয়াল উপপাদ্য 6 নম্বর, তোমরা এটা পড়েছো যে a plus x whole to the power n, এটার সূত্র কি? a to the power n nc1 a n minus 1 x plus nc2 a n minus 2 x square, এভাবে যাবে। এখানে সম্পূর্ণটা লেখার দরকার নেই। এই জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে এ উঠে যাবে, 1 এর পাওয়ার সামথিং মানে তো 1, তাই না? তাহলে 1 টু দি পাওয়ার n মানে 1, জাস্ট এই জায়গায় 1 বসিয়ে দাও, এই জায়গায় উপরে একটা 1 বসিয়ে দাও, আর এটা দি পাওয়ার সামথিং মানে 1 1, তাহলে এই টার্মগুলো থাকবে না, যদি আমরা এখানে 1 লিখি। আর 1 এর পাওয়ার যাই হোক, পজিটিভ পাওয়ার হলে কি হবে? সবসময় 1 ই হবে। তাহলে 1 plus x, এটা কি হচ্ছে আমাদের বলো? nc1 x nc2 x স্কয়ার, এভাবে যেতে থাকবে। 1 minus x minus 1, এটার ফর্মুলা কি? 1 plus x স্কয়ার প্লাস x কিউব, এটা মুখস্থ রাখবে। আরেকটা আছে 1 plus x minus 1 is equal to 1 minus x plus x square minus x cube। তোমরা যখন ম্যাথ সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়বে, তখন হয়তো সেকেন্ড পেপারে তোমরা যে বাইনোমিয়াল উপপাদ্য, এই বিষয়গুলো তোমরা ডিটেইলস জানতে পারবে। 1 minus x plus x square minus x cube plus dot dot dot, যখন মডুলাস অফ x less than 1, উপরেরটার জন্য তাই। এই ধারাগুলো মনে রাখবে, হয়তো আরো ধারা থাকতে পারে। sin x এর ধারা আছে একটা, sin x এর ধারাটা আমরা লিখে ফেলি। এটি স্পেশাল, সব জায়গায় কাজে লাগবে না, তোমরা অঙ্ক বোঝার জন্য এটা কাজে লাগতে পারে, সবসময় লাগবে না। তারপর আমরা লিখে রাখি sin x এর একটা ধারা আছে। sin x তোমরা কিছু ধারা শিখে রাখবে, তাহলে এমসিকিউতে অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের কাজে লাগবে। sin x minus x cube divided by 3 factorial plus x5 divided by 5 factorial minus dot dot dot, এবং cos x এর ধারাটা কি হবে? cos x is equal to 1 minus x square by 2 factorial plus x cube divided by 3 factorial minus dot dot dot, ইত্যাদি ধারা। আর যদি ধারা থাকে আমরা লিখে দেব। sin x এর ক্ষেত্রে একটু মনে রাখবে, sin x এর ক্ষেত্রে মনে রাখবে 1 3 5, আর cos x এর ক্ষেত্রে মনে রাখবে 0 2 4, 0 2 4। একটু ভুল হয়েছে আমার স্টুডেন্ট, এখানে 4 হবে, এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল, 0 2 4। কিরকম দেখো, এটা হচ্ছে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই যে 1 3 5। আর এটার ক্ষেত্রে কি দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে x টু দি পাওয়ার 0
ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল। তোমরা জানো যে 0 ফ্যাক্টরিয়াল মানে 1। এটা একটা স্বীকার্য প্রমাণ ছাড়া এটা মুখস্থ রাখতে হবে। তারপর আমরা এটার প্রমাণ দেওয়ার আছে, প্রমাণ আছে বইতে, কিন্তু 0 ফ্যাক্টরিয়াল 1 এটা সরাসরি মুখস্থ রাখতে হবে। এখানে কি কি আছে? 0, 2, 4 এভাবে মনে রাখতে পারো ধারাগুলো, ঠিক আছে? আরো কিছু সূত্র আছে, সেগুলো আমরা প্রমাণ সহ আস্তে আস্তে দিব। এখন আমি এগুলো একবারে লিখে দিচ্ছি, প্রমাণ তোমরা অবশ্যই পেয়ে যাবে। যখন এই টাইপের অঙ্ক আসবে আমরা প্রমাণ দিয়ে দিব, অথবা নেক্সট ক্লাসে আমরা সব একসাথে প্রমাণ দিয়ে দিব, ঠিক আছে? এখানে লেখো কতিপয় স্পেশাল লিমিট, কতিপয় স্পেশাল বা বিশেষ লিমিট, এগুলো প্রমাণ আছে, এগুলো প্রমাণ লাগবে, প্রমাণ সহ প্রমাণ আমরা দিব, আজকে না, প্রমাণ দিব। আর ওগুলো ধারাগুলো লিখেছি আমরা কি বলো, উইদাউট প্রুফ, প্রমাণ ছাড়া, সরাসরি মুখস্থ রাখতে হবে। আর এখানে আমাদের প্রমাণ আছে, প্রমাণ আমরা পর্যায়ক্রমে দিব ইনশাআল্লাহ। কতিপয় স্পেশাল লিমিট, এগুলো আমরা সূত্র ইউজ করবো স্টুডেন্ট। কি কি আছে? লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। এটা অনেক প্রমাণ অনেকভাবে আছে, তা আমি এটা প্রমাণ দিব পরে। আমি একটু ইন্টারেস্টিং, সেটা দেখো তোমরা যে অ্যাডমিশন টেস্টের সময় লপিটাল রুল বা এল হসপিটাল নামে অনেকে হয়তো জানো। এল হসপিটাল রুল, এটা আমাদের এই জিনিসটা আমরা ইউজ করব। সেটা কি, সেটা আমরা পরে আমরা আলোচনা করব। তো সংক্ষেপে আমি একটু লিখি, দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, একটু মজার সেজন্য একটু আমরা লিখে দিচ্ছি থিটা। এখানে দেখো, এখানে যদি আমি মান বসাই উপরে 0 হয়, এখানে যদি আমি মান বসাই নিচেও 0 হয়। 0/0 ফর্ম থাকলে এল হসপিটাল বলেছে যে উপরে আমরা একবার ডেরিভেটিভ করব, নিচে একবার ডেরিভেটিভ করব। তো সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, থিটার সাপেক্ষে, এগুলো আমরা শিখব। এখন আমরা এমনি লিখছি, থিটার ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে cos 0 আমরা লিমিটের মান বসাই দিচ্ছি, cos 0 নিচে 1, তাহলে এটার মান 1 হচ্ছে। তা এখন আমরা তো ডেরিভেটিভ তো আসলে আমরা এখন শিখিনি, এগুলো যখন আমরা শিখবো তখন দেখবে যে এই ভিডিওটা যখন দেখবে তখন তোমাদের কাছে এটা ইজি হয়ে যাচ্ছে। সেটা জাস্ট এমনিতে লিখলাম, এটা এই প্রুফের অংশটা তোমরা পরে দেখো আর কি। এটা আমরা অন্যভাবে প্রুফ করবো ইনশাআল্লাহ। এইভাবে এটা জাস্ট আমি লিখলাম, আমরা লিমিট থিটা টেন্ডস টু 0 টেন থিটার ক্ষেত্রে 1 হবে। এটা যদি উল্টিয়ে লিখো যে লিমিট থিটা টেন্ডস টু 0, এগুলো প্রমাণ অবশ্যই আমি দিব, থিটা বাই সাইন থিটা, তাহলেও 1 হবে। এটাও যদি উল্টিয়ে লেখো লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই টেন থিটা, দিস ইজ ইকুয়াল টু 1। 3 নাম্বার, এটা আগে লিখেছি, আবার একটু লিখি, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a ইজ ইকুয়াল টু n a n মাইনাস a। এর প্রত্যেকটা প্রুফ আছে, আমরা প্রুফ দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। 4 লিমিট x টেন্ডস টু 0, এখানে একটা দাগ দাও স্টেপ করার জন্য, যেটা একটা স্টেপ। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1/x, এর দুইটা সূত্র আছে, এই একটা লিখলাম, এটা মনে রাখবে, প্রমাণ দিব আমরা ইনশাআল্লাহ। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x x ইজ ইকুয়াল টু e, এর দুইটা সূত্র, এটা একটা। আচ্ছা, তাহলে ই দিয়ে একটা স্টেপ। এবার লনের দুইটা সূত্র আছে, লনের দুইটা আমরা লিখে ফেলি। লন লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 x 1, এবং লিমিট ই দিয়ে লন দিয়ে এর একটা, লনের একটা, লন দিয়ে দুইটা না, দুইটা কাছাকাছি একসাথে রাখো, সিরিজ দিয়ে প্রমাণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 লন 1 প্লাস x
ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1। এই প্রমাণ আমরা পরে শিখব ইনশাআল্লাহ। তো আমরা আজকে কিছু অঙ্ক করি। যেমন আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই কি বর্গমূল রিলেটেড। এটার জন্য তার কোনো আজকে আমাদের আসলে এই যে স্পেশাল যে লিমিটগুলো আমি লিখে দিলাম সেটার আসলে এই কোনো সূত্র আজকে আমি অ্যাপ্লাই করবো না, এগুলো আমি পর্যায়ক্রমে প্রমাণ দিব, তারপরে অ্যাপ্লাই করবো। এই যে এটা বর্গমূলের জন্য এখানে কোনো সূত্র ইউজ করা হবে না, সেক্ষেত্রে আমরা টাইপ 1টা করতে পারি সূত্র ছাড়াই, ধারা ছাড়াই। প্লাস এটা আমরা চেষ্টা করব করার জন্য মাই স্টুডেন্ট। চলো আমরা টাইপ 1 কি আছে লিখি। টাইপ 1 বর্গমূল রিলেটেড, বর্গমূল রিলেটেড। আমি তোমাদেরকে আগে বলেছি যে আমরা ধারাবাহিক আলোচনা করব, যেখানে আমাদের শেষ হবে কোনো ক্লাস আমরা পরের ক্লাসে ঠিক ওখান থেকে শুরু করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় মাই স্টুডেন্ট। তোমাদের একটু শুধু মনোযোগ দেওয়ার দরকার এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো একটু শোনা দরকার। তো দেখো আমরা বর্গমূল রিলেটেড অঙ্ক করি, একটা দুটা করি। তোমরা বিভিন্ন বই আছে, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা যে কোনো বই ফলো করতে পারো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। টাইপ 1 বর্গমূল রিলেটেড। মান নির্ণয় করো। কোশ্চেন কি থাকবে? লিমিট নির্ণয় করো। লিমিট নির্ণয় করো কার? লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স। এই যে দেখো বর্গমূল আছে -1 ডিভাইডেড বাই এক্স। এখন আমি যে টাইপের অঙ্কটা করছি সেখানে বর্গমূল যদি থাকে তাহলে কি করতে হবে? একটা শর্টকাট সূত্র আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমরা একটু লিখে নিই। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। মাই স্টুডেন্ট দেখো উপরে বর্গমূল আছে, তো যে পাশে বর্গমূল থাকুক না কেন দুইটা পার্ট আছে। দেখো এই একটা অংশ বর্গমূলের দুইটা পার্ট থাকবে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। এই দুই অংশের মাঝখানে যে চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন দ্বারা আমরা হর এবং লবকে গুণ করব। কিরকম? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। কি বলেছি বলো? যা আছে দুইটা অংশের মাঝখানে যে চিহ্ন আছে সেটার উল্টা চিহ্ন দ্বারা আমরা হর এবং লবকে গুণ করব। কেন? যাতে আমাদের এই ফর্মুলাটা আসে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আসবে, তারপরে এক্স এর নিচের এক্স এর সাথে এটা কাটাকাটি চলে যাবে, এই জন্য এটা করা হয়। তাহলে বলো 1 মাইনাস এক্স প্লাস 1 1 মাইনাস এক্স প্লাস 1 সেম জিনিস দ্বারা আমরা কি করলাম বলো? উপরে নিচে গুণ করে দিলাম, কাটাকাটি গেলে আমাদের সে আগেরটাই থেকে যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করবে, তুমি যখন লিমিটের অঙ্ক করবে এই নিচে দেখো এই এই এক্স এর মানটা জিরোর কাছাকাছি মান তো আমরা সবসময় জিরোই বসাবো, আর লিমিটের মানও আমরা সেই কাছাকাছি পাবো, এটা আসলে এক্সাক্ট মান না। এই নিচে বসালে মানটা নিচে সবসময় জিরো আসবে, সবসময় প্রত্যেকটি অঙ্কে সবসময় কি আসবে বলে? জিরো আসবে। জিরোর নিচে আসবে মানে কি? একটা ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণয় আকার। সেটা আমাদের ক্যান্সেল করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা মান বসানোর উপযোগী না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে বিভিন্ন নিয়মে, বিভিন্ন সিরিজের সাহায্যে, সূত্রের সাহায্যে মান বসানোর উপযোগী করেই আমরা কি করব? এই মানটা বসাবো। বর্গমূলের ক্ষেত্রে এক নিয়ম হবে, আমরা যখন ত্রিকোণমিতির অঙ্ক করব ওই যে আরো অনেক সূত্র লিখে দিয়েছি, ওই সূত্রগুলোর ব্যবহার আমরা করব। এই সূত্রটা সবচেয়ে বেশি ইউজ হবে, এই যেগুলো সবচেয়ে বেশি ইউজ হবে, প্রায় প্রত্যেক অঙ্কে এটার ব্যবহার আছে, সেই জন্য আমি এগুলো প্রমাণ দিব। ঠিক আছে? আর এগুলোতে একটা দুটা আছে। হ্যাঁ, তো এই যখন যে টাইপ আসবে সেটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো। এখন আমরা বর্গমূল রিলেটেড করছি, যখন যে নিয়ম আসবে সেটা আমরা ফলো করব। তাহলে
a মাইনাস বি a প্লাস বি, ফর্মুলা কি বলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেরটা চেঞ্জ হবে না, নিচে যা আছে তা লিখে দাও, x 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে কি হচ্ছে, মান বসানোর উপযোগী করব কিভাবে? বর্গমূলের ক্ষেত্রে উল্টা চিহ্ন দ্বারা গুণ করব, সূত্র ব্যবহার করব, ধারা ইউজ করব যখন যা প্রয়োজন হয়। 1 মাইনাস এক্স মাইনাস 1 এক্স, 1 মাইনাস এক্স প্লাস 1 কি হচ্ছে, 1 1 ক্যান্সেল, তোমরা নিচে লেখো, পরীক্ষার সময় নিচে লিখবে, পাশাপাশি লিখছি যাতে দেখা যায়। কি থাকছে, মাইনাস এক্স এক্স 1 মাইনাস এক্স প্লাস 1, শর্টকাট সূত্র আছে দেখাচ্ছি, ক্যান্সেল করো, কি থাকছে, ক্যান্সেল করার পরে মানটা পরে বসাবে, যা থাকে কাটাকাটি করার পরে যা থাকে সেটাকে লিখবে 1 মাইনাস এক্স প্লাস 1। এরপর মান যখন আমরা বসাবো, অনেকে এই ভুলটা করে, এই মান যখন আমরা বসাবো তখন কিন্তু আর এই লিমিটটা থাকছে না, ঠিক আছে? আমাদের এই লিমিটের এই কি মানটা লিখতে হবে না। তাহলে এখানে দেখো, এই যে আমি এক্স এর মান বসাই দিচ্ছি, তাহলে কত হয় 1 মাইনাস 0 প্লাস 1, তাহলে কত হচ্ছে মাইনাস 1। দেখো এটা আমাদের প্রায় 1-2 মিনিট সময় লাগবে, কিন্তু এত সময় তো আমাদের দেওয়া যাবে না, নেওয়া যাবে না। এগুলো তো আসলে এমসিকিউর জন্য আসবে, পরীক্ষার জন্য, ক্লোজিং মার্কের জন্য নাও আসতে পারে মাই স্টুডেন্ট। কিন্তু এমসিকিউর জন্য আমরা শর্টকাট কীভাবে শিখবো, এভাবে তো শিখলাম, এমসিকিউর জন্য শিখবো। তো এখন আমি যেটা করছি যে বর্গমূল, উপরে বর্গ যেটা করছি আর কি, উপরে বর্গমূল চিহ্ন আর নিচে শুধু এক্স, এই টাইপের অঙ্কটা একটু খেয়াল করবে, যে উপরে শুধু বর্গমূল আর নিচে এক্স, এই টাইপের প্রবলেম আরও একটা করি, তারপরে আমি শর্টকাট ফর্মুলায় চলে যাবো ইনশাআল্লাহ। মাই স্টুডেন্ট, আরেকটা কোশ্চেন দেখি, আরেকটা কোশ্চেন, যে লিমিট এক্স টেন্ডস টু 0 root over 1 plus 3x minus 1 minus 4x divided by x। দেখো উপরে রুট আর নিচে কি থাকবে, x থাকবে। লিমিট x টেন্ডস টু 0, নিচে যেহেতু শুধু x আসছে, অনির্ণাকার হতে হলে তো নিচে 0 লাগে, তাই না? তাহলে ইনফিনিটি হয়, তাহলে এখানে সবসময় 0ই থাকবে। তাহলে কি আসছে খেয়াল করো, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, মাঝখানে মাইনাস, তো প্লাস দিয়ে আমরা গুণ করব, কিসের জন্য, যাতে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x ডিভাইডেড বাই এক্স, পাশাপাশি কি করব আমরা বলো, সেম জিনিস দ্বারা গুণ করে দিই, বিপরীত চিহ্ন দ্বারা। তাহলে কি আসছে বলো, 1 প্লাস 3x উল্টা চিহ্ন প্লাস 1 মাইনাস 4x, আবার উপর নিচে সেম জিনিস লেখো, 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x। উদ্দেশ্য কি, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 a মাইনাস বি এ প্লাস বি, কি আসছে বলো, রুট উঠাই দাও একবারে, রুট উঠেই যাবে, 1 মাইনাস 3x, একটা কি 1 মাইনাস 4x, রুট তো থাকবে না, আর নিচে কি থাকছে, x রুট ওভার 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x। তুমি দেখবে যে নিচের x এর সাথে উপরের x অবশ্যই কাটাকাটি যাবে, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। লিমিট x টেন্ডস টু 0, 1 1 ক্যান্সেল হচ্ছে, মাইনাস প্লাসে প্লাস, কি হচ্ছে বলো, 7x, x 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x, ax ক্যান্সেল করো, কি থাকছে, লিমিট x টেন্ডস টু 0 7 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x, মান বসিয়ে দাও, মান বসানোর উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে 7 x এর মান 0 বসিয়ে দাও,
এক্স মানে যদি 0 বসিয়ে দাও কি থাকছে √1 মানে 1 আর নিচে কি থাকছে মাই স্টুডেন্ট একটু ভুল হয়েছে দুইটাই প্লাস সেম জিনিস তো সেম জিনিস দ্বারা আমরা গুণ করছি যে এটা প্লাস হবে এটাও প্লাস হবে তাহলে এটা কাটাকাটি কি আগেরটাই থাকে ভুল হয়েছে আমাদের তাহলে প্লাস লিখে দাও সব কয়টা এখানে প্লাস হবে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে প্লাস না হলে তো আবার শূন্য হয়ে যাবে নিচে শূন্য তো ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাবে ওর এখানে 1 এখানে 1 শূন্য বসালে √1 মানে 1 তাহলে 7/2 অনেক সময় লাগলো মোটামুটি এখন এটা যদি এমসিকিউ আসে আমাদের তো এত সময় নেওয়া যাবে না মাই টেস্টে তাহলে চল আমরা একটু শর্টকাট টেকনিক শেখার চেষ্টা করি কি অবস্থা ঠিক আছে লেখো শর্টকাট টেকনিক শর্টকাট টেকনিক ফর এমসিকিউ এটা তো আর সিকিউ আসলে দেওয়া যাবে না এটা 2 মার্কের প্রশ্ন থাকতে পারে তখন তার এইভাবে দেওয়া যাবে না শর্টকাট টেকনিক দেওয়া যাবে না শর্টকাট টেকনিক অনলি ফর এমসিকিউ শর্টকাট টেকনিক অনলি ফর এমসিকিউ সিস্টেমটা আগে আমরা শিখি পরে এগুলো আমরা কিভাবে সংক্ষেপে আমরা বের করতে পারবো সেই জিনিসটা আমরা শিখিয়ে দিচ্ছি আগে ফর্ম লেখো ফর্ম এখানে একটু দাগ দাও শর্টকাট টেকনিক এখানে লেখো ফর্ম আর এখানে লেখো অনেক এক্সাম্পল দেয়া যায় আমরা একটা দুইটা দিব ইনশাআল্লাহ এক্সাম্পলস মাই স্টুডেন্ট ফর্মটা কি ফর্মটা একটু শিখি ফর্মটা হচ্ছে যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0 √a প্লাস bx মাঝখানে মাইনাস প্লাস তুমি যা ইচ্ছা তার কোনো সমস্যা নেই a প্লাস bx প্লাস a প্লাস dx ডিভাইডেড বাই x যদি এটা থাকে এটা সরাসরি অ্যান্সার হবে b মাইনাস d ডিভাইডেড বাই 2√a ভেরি ইন্টারেস্টিং তো দেখো আমরা যে প্রথম এক্সাম্পলটা করেছি সেটা আমরা এখানে লিখে ফেলি এই যে প্রথম যেটা আছে আমি কপি করে নিচ্ছি প্রযুক্তি ইউজ করি আমরা যে সুযোগ আছে আমাদের অবশ্যই লিখতে হবে এই যে আমরা এটা বের করব এক্সাম্পল এটাকে আমরা এটা ফর্ম এটা সূত্র এমসিকিউর জন্য এটা এই ফর্মে থাকলে এটা ঠিক আছে এটা এখানে আমরা 1 দিচ্ছি এখানে দেখো এটার মতো করে আমরা কিভাবে লিখতে পারি আমি একটু ক্লিয়ার করে নিই আচ্ছা কি ছিল আমি আবার লিখছি x টেন্ডস টু 0 এক্সাম্পল এই ফরম্যাটে আমরা সাজানোর চেষ্টা করি এটা ঠিক আছে লিমিট x টেন্ডস টু 0 এটা ঠিক আছে ওই ফরম্যাটে আমরা লিখি দেখো তো এইভাবে লেখা যায় কিনা মাই স্টুডেন্ট লিমিট x টেন্ডস টু 0 √1 minus x minus √1 plus 0x divided by x এটার মতো তো সাজাতে হবে এই ফরম্যাটে সাজাতে হবে a plus bx a plus dx এই ফরম্যাটে আমরা সাজাচ্ছি তাহলে এখানে দেখো 1 minus x এটা আর √1 plus 0x কত হয় √1 is equal to 1 তাহলে এটা সমান তো এটা হচ্ছে কোনো সমস্যা নাই তাহলে এখানে প্রথমে আমরা একটু সাবধানে করছি বোঝানোর জন্য পরীক্ষাতে এত সাবধানে করা যাবে না একটু দ্রুত করতে হবে এই জায়গায় কত আছে বলুন এই জায়গায় আছে 1 বি এর জায়গায় কত আছে বলুন এই x এর সহগ এই bx minus x
তাহলে বি কত বলো, -1। আর এর জায়গায় তো কি আছে বলো, এর জায়গায় আছে 1, এর জায়গায় আছে 1, এটা সেম জিনিস। হ্যাঁ, এটা দিয়ে খেয়াল করো, এর জায়গায় আছে 1 আর বি এখানে খেয়াল করো, এখানে হ্যাঁ -1, বি হচ্ছে -1, এই যে বি মাঝখানে মাইনাস, ওকে কোনো সমস্যা নেই। এর জায়গায় তো আমরা 1 লিখেছি, এখন ডি এর জায়গায় কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ডি এর জায়গায় আছে 0। ফর্মুলা কি, b minus d divided by 2 root over a। মানে স্টুডেন্ট b কত বলো, -1, d এর মান 0, 2 root over 1, তাহলে কত হচ্ছে -1/2। আমরা তো এটা সরাসরি লিখব, আমরা তো এত কিছু করব না, তাই না? এখান থেকে এটা সরাসরি লিখব। আমাদের রেজাল্টটা কত ছিল উপরে দেখি চলো, -1/2। ভেরি সিম্পল। এর সব তো এভাবে করা যাবে না, যেগুলো করা যায় সেগুলো আমরা শিখব, ঠিক আছে? সব এগুলো আমরা লিখে দিব, ওকে? আচ্ছা, 2 নাম্বার যেটা আমি করেছি ওইটাই আমি লিখছি আবার, যে অঙ্কটা করেছি। কোনটা, এই এটা কপি করে নিই আমি, হচ্ছে না, একটু ওয়েট করো। না হলে আমরা আবার লিখতে হবে। ওকে, কপি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে একটু খেয়াল করো, ক্লিয়ার করে নিই, কম্পেয়ার করো মাই স্টুডেন্ট, একটু সংক্ষেপে দেখো বুঝতে পারো কিনা। ফর্মুলা বলো, ফর্মুলা হচ্ছে b minus d 2 root over a। এগুলো তারা তো এমসিকিউ, তো এমসিকিউ তারা তো স্পষ্ট করে করার দরকার নেই। এ কত আছে বলো, এর জায়গায় আছে কত, এর জায়গায় আছে 1 লেখো। আমাদের কি কি লাগবে, বি কত, ডি কত, এখানে খেয়াল করো বি ডি এ তিনটা জিনিস। হ্যাঁ, এ এত, বি এক্স এর সহগ প্রথম, এখানে এক্স এর সহগ কত 3, ডি কত, এক্স এর সহগ কত বলো -4, ডি হচ্ছে -4। তাহলে রেজাল্ট কত আসছে আমরা দেখি, বি কত বলো 3 -4 2 root over 1, কত 7/2। দেখেছো কত চমৎকার ভাবে মিলে যাচ্ছে এমসিকিউর জন্য, এই যে 7/2। এই অঙ্ক তো আমাদের সরাসরি দিলে হবে না, ঠিক আছে? শর্টকাট টেকনিক অনলি ফর এমসিকিউ। তো এগুলো তোমরা করবে দুইভাবেই করবে, একটা এইভাবে আর একটা সূত্রের সাহায্যে। কিছু কাজ দিয়ে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু করো, একটু লেখো হোমওয়ার্কগুলো করবে, যেহেতু আমি প্রত্যেকটা আইটেমের অঙ্কে আলোচনা করব, ঠিক আছে? আমাদের সময় আছে, যত সময় লাগুক আমরা একটা চ্যাপ্টার, যেহেতু এটা আমাদের রেকর্ডিং ক্লাস, আমাদের টাইম নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা যেভাবে বুঝতে পারো আমি পর্যাপ্ত সময় নিয়েই তোমাদের ইনশাল্লাহ বোঝাবো, কিন্তু তোমাদের দেখতে হবে, বুঝতে হবে ঠিক মতো, এবং আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। তো হোমওয়ার্ক লেখো, দুইভাবেই করবে, সূত্রের এই শর্টকাট টেকনিকের সাহায্য করবে, ডিটেলসে করবে। এক, আমি কাজ দিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0, এগুলো শুধু এমসিকিউর জন্য। হ্যাঁ, এই সিকিউতে আসার সম্ভাবনা কম, তারপর দিয়ে দিতে পারে। আমরা দুইভাবে শিখব। এক্স, এটা করো, লিমিট এক্স টেন্স টু 0, 1 plus 3x minus 1 minus 4x divided by x, এগুলো করো। আমি কিছু শব্দ দেওয়া সম্ভব না, অঙ্কের তো অভাব নেই, আমরা যদি শিখি তা হাজার হাজার অঙ্ক করতে পারবো। এখানে আমি কয়টা দিব বলো, একটু অন্যরকম দিই। আচ্ছা, আরেকটা সেম দিই স্টুডেন্ট, লিমিট এক্স টেন্স টু 0, root over 1 plus x minus 1 minus x divided by x। একটু অন্যরকম দিই, লিমিট y tends to 1, নিচে
থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা এভাবে চেষ্টা করো। এখন কিন্তু উল্টা, এটা কিন্তু সব এক্স, এখন কিন্তু একটু অন্যরকম, এগুলো ট্রাই করো। 3y + 1 5y - 1, এটা কি হয় ট্রাই করো। নিচে রুট দিচ্ছি এখন, x টেন্ডস টু 3, 3 - x √1 + x minus √7 - x ইত্যাদি। আরো অনেক প্রবলেম আছে, তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো করবে। আমরা নেক্সটে, আজকে তো আমাদের আর করা যাবে না, আমাদের সময় শর্ট আছে আজকে। আমরা সব আইটেমই করব, সব আইটেমই আমরা টাচ করবো, সেটা কোনো সমস্যা নেই। আমরা নেক্সট এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করবো। লিমিট x টেন্ডস টু n, লিমিট x টেন্ডস টু n, x টেন্ডস টু a, সরি, লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n x minus a is equal to n a n minus a। এটা প্রমাণ দেখব, এটা প্রুফ দেখব, সাথে এক্সাম্পল দেখব, এবং আরো আদার্স প্রমাণগুলো আমরা দেখব, আদার্স প্রুফগুলো আমরা দেখব। যে আমরা সূত্র লিখে দিয়েছিলাম, ওই প্রমাণগুলো তো আমাদের একটা একটা করে শেষ করতে হবে। যেগুলো একটু ঝামেলা, যেমন এই দুইটা একটু ঝামেলা আছে, এই দুইটা একটু ঝামেলা আছে, দুইটা আমরা শেষ করবো। আর এগুলো তো খুব সোজা, এগুলো তোমরা নিজেরাই চাইলে পারবে। তারপর আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে মাই স্টুডেন্ট? তোমরা তোমাদের যে কাজ, তোমাদের যেটা করতে হবে মাই স্টুডেন্ট, তোমাদের জন্যই তো আমি এত সব করছি। তোমাদের যেটা করতে হবে, এই যে কাজগুলোর সাথে সাথে দিয়ে দিচ্ছি মাই স্টুডেন্ট, তুমি যদি এই ক্লাসগুলো ঠিক মতো করো, তোমার অন্য কোথাও মুভ করার প্রয়োজন হবে না আশা করি। তুমি ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, ফার্স্ট টাইম না বুঝলে সেকেন্ড টাইম দেখো, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করো, সব ধরনের সুযোগ সুবিধা আমি তোমাদেরকে দিচ্ছি। প্রত্যেকটা আইটেমের অঙ্ক আমরা ইনশাআল্লাহ টাচ করবো, হোমওয়ার্কগুলো করো, যেভাবে ফলো করো না কেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে কোনো, তুমি চোখ বন্ধ করে যে কোনো একটা বই হাতে দিবে, তুমি দেখবে যে দেখি আমি পারি কিনা এই আইটেম। চ্যাপ্টারের কিন্তু আইটেম ভাগ করেনি, সব বইতে আইটেম ভাগ করেনি। আইটেম আমি যেভাবে ভাগ করি, তোমাদের ওইভাবে কিন্তু ভাগ করে নিতে হবে, প্রত্যেকটা বই থেকে এভাবে ভাগ করে নিতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদের 50টা অঙ্ক আছে, 50টা অঙ্ককে আমরা 50টা অঙ্ককে আমরা 7টা আইটেমে নিয়ে আসবো, 8টা আইটেমে নিয়ে আসবো, বা 7-8টা অঙ্ক। কোনো চ্যাপ্টারই তোমার 5-7টা অঙ্কের বেশি নাই, সেখানে 50-60টা অঙ্ক থাক, 70-80টা থাক, যে আমাদেরকে ওইভাবেই তোমাকে ভাগ করে নিতে হবে মাই স্টুডেন্ট। করোনা অবস্থা দিন দিন বেশ খারাপ হচ্ছে, তোমরা সাবধানে থাকবে, ঠিক আছে? যার হয় সে বুঝে, তোমরা একটু সতর্ক থাকো, ঠিক আছে? তোমাদের সুস্থতা কামনা করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।